চলুন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হলো ট্রেপিডেশন। আচ্ছা, পরীক্ষার আগে বা কোনো প্রেজেন্টেশনের আগে কি কখনো খুব টেনশন হয়েছে, বুক ধড়ফড় করেছে? ঠিক এই অনুভূতিটা, মানে সামনে কি হতে চলেছে তা নিয়ে একটা ভয় বা উদ্বেগ কাজ করে, তাই না? ইংরেজিতে কিন্তু এই অনুভূতির একটা দারুণ নাম আছে, আর সেটাই হলো ট্রেপিডেশন। মনে রাখতে হবে, এটা একটা নাউন, মানে এটা একটা অনুভূতির নাম বোঝাচ্ছে। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা আরও সহজে বুঝে নিই। এই মেয়েটির নাম মিনা। মিনা স্টেজে ওঠার আগে খুব ভয় পাচ্ছে। তার এই ভয়টাই হলো ট্রেপিডেশন। তাহলে বাক্যের মধ্যে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়, চলুন দেখি। যেমন ধরুন, একজন সিইও বড় কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়ার আগে একটু ভয় পাচ্ছেন। এখানে লোকটি আলোচনা কক্ষে ঢোকার সময় বেশ উদ্বিগ্ন ছিল, কারণ সে আলোচনার ফল নিয়ে চিন্তিত। নতুন কাজটা নিয়ে ভয় থাকলেও সে কিন্তু চ্যালেঞ্জটা সাহসের সাথেই গ্রহণ করল। আচ্ছা, ট্র্যাপিডেশন শব্দটার বিপরীত শব্দ কি হতে পারে? এর ঠিক উল্টোটা হলো ইনট্র্যাপিড, মানে একদম নির্ভীক আর সাহসী, যার কোনো ভয় নেই। তাহলে সংক্ষেপে ট্রেপিডেশন মানে ভবিষ্যতের ভয়। এটি একটি নাউন এবং এর বিপরীত হল ইনট্রেপিড। এবার ভাবার চেষ্টা করা যাক, কখন এমন ট্রেপিডেশন হয়েছিল আর সেটা কাটানোর জন্য কি করা হয়েছিল।